আসসালামু আলাইকুম। আজকে আমি একটি পেশেন্টের হিস্ট্রি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এটা হলো সুনীল, ওনার বয়স হলো 65 ইয়ার্স ওল্ড। তো এই পেশেন্ট মোটামুটি যাবতীয় সব ধরনের পরীক্ষা নিরীক্ষা সবই করে ফেলছে, কিন্তু দুঃখের বিষয় হলো ইনি হলো আমাদের পেশেন্ট আর ইনি হলো পেশেন্টের ওয়াইফ। দুঃখের বিষয় হলো ওনাকে কেউ ফিজিওথেরাপি চিকিৎসার কথা বলে নাই। উনি একজন অ্যাকিউট ইসকেমিক স্ট্রোকের পেশেন্ট, পাশাপাশি ওনার লেফট সাইড হেমিপ্লেজিয়া আছে এবং ওনার ডায়াবেটিস আছে। তো এই পেশেন্ট মোটামুটি ওনার সাধ্য অনুযায়ী বিভিন্ন জায়গায় উনি গেছেন, উনি কথা বলছেন, চিকিৎসা নিয়েছেন। সবাই শুধুমাত্র এই স্ট্রোক পরবর্তী যে ধরনের মেডিকেশনটা দেওয়া হয় এইটা বলেই ফিজিওথেরাপির কথা ওনাকে কেউই পরামর্শ দেয় নাই। হ্যাঁ, তো এই বিষয়ে আমি একটু ওনার ওয়াইফকে বলি যে আপনাকে ফিজিওথেরাপির ব্যাপারে কি বলছিল, কোথায়? ওই সিরাজগঞ্জে হ্যাঁ, বলছিল যে থেরাপি দেওয়া নিব, তো থেরাপি ঘরে নিয়ে গেছে। তারা বলছে যে না, এ থেরাপি নেই, বিধি থেরাপি কি চলেন দেখাই নিয়ে যায়, মেসেজ করে দেখাইছে আর কি, মেসেজ করে এইভাবে দেখাইছে। মেসেজ করবে। হ্যাঁ, এটা হলো বিধি থেরাপি, ফিজিওথেরাপি। কিন্তু এই মেশিনের থেরাপি আচ্ছা, মেশিনের থেরাপি দেওয়া যাবে না, হ্যাঁ। এই ফিজিওথেরাপি করতে হ্যাঁ, বলছে, দেখায় দিছে একদিন। আচ্ছা, দেখাই। তো তাতে ওইভাবে থেরাপি দিয়ে ওইটা আপনাকে থেরাপিটা কে দিতে বলছিল? এটা সেটাই তো আমি তো নাম জানি না, যে সিরাজগঞ্জে। সিরাজগঞ্জে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, একদিন প্রতিদিন নিতে বলে নাই না, কিছু? না, না। ওরকম কিছু বলে নাই? না, 3 দিন না 4 দিন ভর্তি আছিল। আচ্ছা, সম্ভবত উনি কোন একজন ফিজিওথেরাপি টেকনিশিয়ানের কোন একজনের হাতে পড়ছিলেন। তো পরবর্তীতে ওইভাবে থেরাপি দিয়ে আপনার কি হয়েছে? কোনো উপকার হয় নাই? হাত কি আপনার শক্ত? হাতটা তোলেন তো। তুলতে পারেন না? উনার দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে উনার নিউরোপ্লাস্টিসিটি ডেভেলপ করছে। আপনি কি একা দাঁড়াইতে পারেন? একা দাঁড়াতে পারেন না, ধরে দাঁড়াইতে হয়। অর্থাৎ ওনার আপার লিম লোয়ার লিম্বে ওই দেখানো ফিজিওথেরাপি, অর্থাৎ কোনো একজন টেকনিশিয়ান অথবা কোনো একজন ফিজিশিয়ানের অ্যাসিস্ট্যান্ট, আমি যেটা গেস করতেছি যে তারা ওনাকে কিছু এই ব্যায়াম, মানে টেপাটেপি মাসাজ টাইপের কিছু ব্যায়াম দেখায় দিছে। ইনারা ওইটা খুব বিশ্বাস করে ওইভাবে করার পরে ওনার নিউরোপ্লাস্টিসিটি আপার লিম লোয়ার লিম দুটোতেই ডেভেলপ করছে। তো এই পেশেন্ট গত 1 বছর যাবত এই অবস্থায় ভুগতেছেন। তো এই পেশেন্টটাকেই আমার অন্য আর একটা পেশেন্ট, আপনার নাম কি চাচা? আব্দুল মান্নান। আপনার বাসা কোথায়? ধুকুরিয়া বেড়া। এই পেশেন্ট গত 1-1.5 বছর আগে উনি আমার রুগী ছিল। তো উনিও স্ট্রোক, অ্যাকিউট ইসকেমিক স্ট্রোকের পেশেন্ট ছিল। উনি আলহামদুলিল্লাহ আমাদের এই সিরাজগঞ্জ ফিজিওথেরাপি অ্যান্ড রিহাব সলিউশন বেলকুচিতে এসে চিকিৎসা নেওয়ার পরে উনি এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ। আপনি এখন সুস্থ তো? আমাদের কাছ থেকে কতদিন চিকিৎসা নিয়েছিলেন? 1 মাসের মতো। পরে কি আপনি ভালো ফলাফল, মানে সুস্থতা অনুভব করছিলেন? হাঁটতে পারে নাই, উনি এখানে এসে হাঁটা শিখছে। তো এইটা হলো আসলে, দেখেন আমরা যে যেখানেই প্র্যাকটিস করি, যে আমাদের হেলথ সেক্টরে আমরা যে যেখানেই আসি না কেন, আমাদের উচিত হলো যে সঠিক সময়ে সঠিক রুগীর প্রয়োজনীয়তা অনুযায়ী সঠিক জায়গায় রেফারেল সিস্টেমটাকে চালু করা। তাহলে ইনশাল্লাহ দেশ এবং জাতি উপকৃত হবে। এই ধরনের ডিসেবল পার্সনদের আর মানে এরা সমাজ এবং পরিবার, সমাজ এবং দেশের জন্য বোঝা হয়ে দাঁড়াবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।